নমস্কার, গুড মর্নিং। নিজের টিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে আমি রয়েছি পার্থ এবং কাশিয়াং থেকেই রয়েছি আমি। যারা এই মুহূর্তে রয়েছেন নিজের টিন বাংলা ডিজিটালে তাদের সকলকেই স্বাগত। এবং পাহাড়ের অন্যতম আকর্ষণ যে টয় ট্রেন, সেই টয় ট্রেন লাইন পরিদর্শনে এসেছেন রেলের পদস্থ কর্তারা, এবং সেই ছবি কিন্তু এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে টয় ট্রেন ছোটে শিলিগুড়ি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেই টয় ট্রেন লাইন পরিদর্শনে এসেছেন রেলের পদস্থ কর্তারা। এই মুহূর্তে তারা রয়েছেন সুকনা এবং রংপুর স্টেশনের মাঝে। সেই ছবি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমরা জানি বারবার করে টয় ট্রেন বেলানের খবর আমরা দেখিয়েছি, এবং চলতি বছরেই কিন্তু পরপর দুবার পর্যটক বোঝায় টয় ট্রেন বেলান হয়ে পড়ে, এবং তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন দেশ বিদেশের পর্যটকরা। কারণ যাত্রী এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই কিন্তু ভেবে দেখার, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, এবং সেই ছবি এখন আপনারা দেখছেন। টয় ট্রেন লাইন পরিদর্শনে কিন্তু এসছেন রেলের পদস্থ কর্তারা। কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন টয় ট্রেনের লাইন। অবশ্যই রেলের পদস্থ কর্তারা তারা ইতিমধ্যে কিন্তু পরিদর্শনে এসছেন যে টয় ট্রেনের ট্র্যাক কিরকম রয়েছে, সেই সব বিষয়ে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে আসেন এবং তাদের অন্যতম আকর্ষণ এই টয় ট্রেন। স্বাভাবিকভাবেই সেই টয় ট্রেনের ট্র্যাক খতিয়ে দেখছেন রেলের পদস্থ কর্তারা। কাটিয়ারের ডিআরএম সুরেন্দ্র কুমার তিনি এসছেন, এবং অন্যান্য পদস্থ কর্তারা তারা যেমন এসছেন। এই আপাতত তারা সুকনা এবং রংপুর স্টেশনের মাঝে সেই ট্র্যাক খতিয়ে দেখছেন। এই পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু পাহাড়ি খেলনা গাড়ি টয় ট্রেনটা ছোটে দার্জিলিং এর পথে, এবং সেই ট্র্যাক আপাতত খতিয়ে দেখছেন রেলের পদস্থ কর্তারা। সেই ছবি এখন দেখছেন নিজের টিন বাংলার ডিজিটালে, এবং সঙ্গে রয়েছে আমি পার্থ। অবশ্যই এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু টয় ট্রেন ছোটে দার্জিলিং এর পথে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেই ট্র্যাক কি অবস্থা রয়েছে, পরিকাঠামোগত কোনো রকম ত্রুটি রয়েছে কিনা, বারবার আমরা জানি যে দেখিয়েছি যে টয় ট্রেন ডিরেলদের খবর। চলতি বছরই পরপর দুবার পর্যটক বোঝায় টয় ট্রেন বেলান হয়ে পড়েছিল দার্জিলিং এবং ঘুম স্টেশনের মাঝে, এবং স্বাভাবিকভাবেই যাত্রীদের নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা, এইসব বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন পর্যটক এবং পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এবং তারপরেই এই ট্র্যাকের হাল হকিকত খতিয়ে দেখতেই কিন্তু আজ এই পরিদর্শন রেলের পদস্থ কর্তাদের। এবং যে ছবি দেখছেন আপনার নিজের টিন বাংলা ডিজিটালে, তা সুকনা এবং রংপুর স্টেশনের মাঝে টয় ট্রেনের ট্র্যাক কি অবস্থায় দাঁড়িয়ে আছে তাই কিন্তু খতিয়ে দেখছেন রেলের পদস্থ কর্তারা, এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তারা কি ভাবছেন অবশ্যই সেদিকেও আমরা নজর রাখবো। পদস্থ কর্তাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং তারা ঘুম স্টেশনের আগে, দার্জিলিং ঘুম স্টেশনের আগেই কিন্তু চলতি বছরের প্রথম দিন, পয়লা দিন, এবং তারপর আবারও 3 দিনের ব্যবধানে আবারও বেলাইন হয়ে পড়ে টয় ট্রেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সুরক্ষিত পর্যটকরা তা খতিয়ে দেখতে কিন্তু আজ ডিআরএম কাটিয়ার তার নেতৃত্বেই চলছে এই পরিদর্শন। এবং স্বাভাবিকভাবেই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ের শুধু আমাদের রাজ্যের বা দেশের নয়, বিদেশি পর্যটকদের কাছে কিন্তু অন্যতম আকর্ষণ হলো এই টয় ট্রেন জয় রাইড। দার্জিলিং ঘুম এবং বাতাসের লুপের মাঝে জয় রাইড হেরিটেজ টয় ট্রেন, এবং তার নিরাপত্তা, যাত্রীদের সুরক্ষা, সব বিষয় কিন্তু খতিয়ে দেখতে আজ পরিদর্শনে এসেছেন ডিআরএম কাঠিয়ার সুরেন্দ্র কুমারের নেতৃত্বে এক রেলের এক পদস্থ কর্তারা। তারা খতিয়ে দেখছেন আপাতত সুকনা এবং রংটং এর মাঝে টয় ট্রেন লাইন কি অবস্থা দাঁড়িয়ে আছে, কেন বারবার করে বেলাইন হয়ে পড়ছে টয় ট্রেন, সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন। এবং কি রেলের পদস্থ কর্তারা কি বলছেন যাত্রী নিরাপত্তার বিষয়ে, সেই নিয়ে অবশ্যই আমি আবারও আসবো। আপাতত আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। সব খবর সবার আগে
জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।